রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লি নিজাম রহিমানা ও রহিমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসল্লি নিজাম কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে রমজানুল মুবারক মাসের ফজিলত, বরকত, মর্যাদা এবং মুমিনদের করণীয় সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে আয়াতের শুরুতে ইরশাদ করছেন, শাহরু রমাদান, রমজান মাস এটি এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্যে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এর মাঝে রয়েছে অনেক নিদর্শনাবলী, সঠিক পথের দিশা লাভের জন্যে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে বিভাজনকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যে ব্যক্তি তোমাদের মধ্যে এই মাসটিকে অর্থাৎ মাহে রমজানকে পেল, ফালিয়াসুমহু, সে যেন এই মাহে রমজানের পুরা মাস রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে ব্যক্তি এমন রোগের আক্রান্ত হবে যে রোগের কারণে রোজা রাখা সম্ভব হচ্ছে না, আও আলা সাফারিন, কিংবা সফরের মধ্যে রয়েছে, মুসাফির অবস্থা রয়েছে, এমন ব্যক্তিদের জন্যে শরীয়তের মধ্যে শীতলতা রয়েছে। ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে রমজান মাস ব্যতীত অন্য মাসের মধ্যে রমজান মাসে যে কয়েকটি রোজা তার থেকে বাদ পড়েছে সেগুলো অন্য মাসে কাজা করে দেবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন মাহে রমজানের চাঁদ উদিত হয় সে সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাহে রমজানের সম্মানার্থে বছরের প্রারম্ভে আগামী যে রমজান মাস আসবে সেই রমজান মাসের জন্য বছরের প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সজ্জিত করেন। যখন মাহে রমজানের প্রথম দিনের আগমন ঘটে, চাঁদ দেখা যায়, ফাইদা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন মাহে রমজানের প্রথম দিন আসে তখন আল্লাহর আরশের নিচ থেকে এমন একটি বাতাস প্রবাহিত হয়, যে বাতাস জান্নাতের গাছ সমূহের পাতার মধ্যে দিয়ে জান্নাতের মধ্যে যে হুর রয়েছে হুরদের কাছে পৌঁছে যায়। তারা এই বাতাস পাওয়ার সাথে সাথে তারা অনুভব করতে পারে যে মাহে রমজানের আগমন ঘটেছে, মাহে রমজানের চাঁদ উদয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ফরিয়াদ করতে থাকে, ইয়া রব্বি ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান
তোমার যে সমস্ত বান্দারা এই মাহে রমজানের সম্মানার্থে মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দেগী করবে, মাহে রমজানের রোজা আদায় করবে, তাদেরকে আমাদের স্বামী হিসেবে তুমি কবুল করো, তাদেরকে আমাদের স্বামী হিসেবে আমাদেরকে তাদের স্ত্রী বানাও, যেন তাদের মাধ্যমে আমরা আমাদের চক্ষুকে শীতল করি এবং তারা আমাদেরকে পেয়ে তাদের চক্ষুকে শীতল করে। তাহলে মাহে রমজান এমন একটি মাস, যে মাসের মধ্যে রোজাদার মুমিন বান্দা রোজা রাখার কারণে জান্নাতি হুররা, যে জান্নাতের মধ্যে হুররা জান্নাতীদের মেহমানদারি করার জন্য, সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হুরদেরকে প্রস্তুত রেখেছেন, ওই হুররা মাহে রমজানের মধ্যে যারা রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, তাদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন। আর মাহে রমজানের যখন চাঁদ উদিত হয়ে যায়, মাহে রমজান আগমন করার সাথে সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতিন আবওয়াবুল জান্নাহ। যখন মাহে রমজানের চাঁদ উদিত হয়, মাহে রমজান যখন আগমন ঘটে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়, মাহে রমজানের আগমনের সাথে সাথে আসমানি দুয়ারসমূহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তান যারা রয়েছে ওই শয়তানদেরকে বন্দি করা হয়, তাদেরকে তাদের পায়ের মধ্যে শিকল দিয়ে তাদেরকে বন্দি করে দেওয়া হয়, আবদ্ধ করে দেওয়া হয়। যারা জিন শয়তান রয়েছে, ওই জিন শয়তানদেরকে মাহে রমজানে আসার সাথে সাথে তাদেরকে শিকলাবদ্ধ করা হয়। যে কারণে মাহে রমজানের মধ্যে অন্যান্য মাসের তুলনায় মাহে রমজান আসার সাথে সাথে মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়, কারণ সেই সময় শয়তানের পক্ষ থেকে যে ওয়াসওয়াসা আসে সেটা মাত্রায়, অতিমাত্রা থেকে সীমিত হয়ে যায়। যা জিন্নাত শয়তান রয়েছে তাদের পক্ষ থেকে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ থাকে না। তবে শয়তান দুই ধরনের, সূরা নাসের মধ্যে আমরা পড়ে থাকি, কিছু শয়তান রয়েছে মানুষ থেকে, আর কিছু শয়তান রয়েছে জিন্নাত থেকে, জিন জাতি থেকে, মানব এবং দানব উভয় জাতি থেকে শয়তানের অনুসারী রয়েছে। তো যে সমস্ত জিন্নাত রয়েছে, ওই জিন্নাতদেরকে মাহে রমজানে আসার সাথে সাথে কেউ কেউ বলেছেন জিন্নাতদেরকে শিকলবদ্ধ করে দেওয়া হয়, যার কারণে মাহে রমজানের মধ্যে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায়, ইবাদত বন্দেগীকারী আল্লাহকে স্মরণকারীদের সংখ্যা বেড়ে যায়। আর এর সময় অপরাধ ঘটে না এমনটা নয়, কিছু কিছু অপরাধ ঘটে থাকে, কারণ ওই যে মানব শয়তান যেগুলো রয়েছে, ওই মানব শয়তানের কারণে কিছু কিছু জায়গায় অপকর্ম সংগঠিত হয়ে থাকে। ফেরাহাজিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের কে বিভাজন করে মাহে রমজানকে 3 ভাগে ভাগ করেছেন। হাদিস শরীফের মধ্যে মাহে রমজানের পরিপূর্ণ 30 দিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মাহে রমজানের প্রথম 10 দিন এগুলো রহমতের 10 দিন, এবং মাঝখানে যে 10 দিন রয়েছে, অর্থাৎ 11 তারিখ থেকে শুরু করে 20 রমজান পর্যন্ত, এই 10 দিনকে হাদিস শরীফের মধ্যে মাগফিরাতের 10 দিন বলা হয়েছে। আর শেষের যে 10 দিন, ওই 10 দিনকে হাদিস শরীফের ভাষায় নাজাতের মাস, নাজাতের 10 দিন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, ইতকুম মিনান নার। তবে এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়, এই জন্য এই 10 দিনকে নাজাতের 10 দিন বলা হয়। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মাহে রমজান যখন আগমন ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্রতি রাতে মাহে রমজানের চাঁদ যখন উদিত হয়ে যাবে, মাহে রমজানের প্রতিটা রাতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত বান্দার প্রতি রহমতকারী, বান্দার প্রতি অতি দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সম্মানার্থে মাহে রমজানের প্রতিটি রাতের মধ্যে 10 লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি দান করেন।
এবং মাহে রমজানের এভাবে শুরু থেকে শুরু করে মাহে রমজানের প্রতি রাত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী থেকে মুক্ত দান করেন। এবং মাহে রমজান যে শেষ রাত 30 কিংবা 29 রজনী, ওই রাতের মধ্যে মাহে রমজানের সারা মাস যতগুলো জাহান্নামী থেকে মুক্ত করেছেন, প্রতিদিন 10 লক্ষ করে হিসাব করলে প্রতি 29 দিনের মধ্যে 28 দিনের মধ্যে যতজন জাহান্নামী থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তিদান করেছেন, সেই পরিমাণ জাহান্নামীকে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের শেষ রজনীর মধ্যে মুক্তিদান করেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো এটা কারা? যে সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মগ্ন থাকবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে। এই জন্য আমরা তারাবির মুনাজাতের মধ্যে দোয়া করে থাকি, আল্লাহ আমাকে জাহান্নাম ওয়াজিরনা মিনান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের মধ্যে যে সমস্ত বান্দাদেরকে নিয়ামত দান করেন, ওই সমস্ত বান্দাদের মধ্যে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন, আমাদেরকে যেন অন্তর্ভুক্ত করেন। প্যারা হাজরিন, ইবাদত রোজা, এটা রোজা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর যুগের মধ্যে রোজা ফরজ ছিল, কিন্তু সকল নবীর জন্য মাহে রমজানের রোজা ফরজ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিতাবের মধ্যে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জন্য পবিত্র মাস 12 মাসের মধ্যে প্রতি মাসে 3 দিন 13, 14, 15 তারিখ, 13 রমজান, প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই দিনগুলো রোজা রাখা ফরজ করা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান, শিশু সন্তানের অসুস্থতার সময় থেকে শুরু করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 60টা করে রোজা রাখতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা বছরে 40 দিন রোজা রাখতেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 2টি রোজা রাখতেন, 9 তারিখ এবং 10 তারিখ। 9 মুহররম এবং 10 মুহররম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর মাহে রমজানের রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে মুসলমানদের উপর। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পর প্রতি বছর রমজান মাসের সারা মাস রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের উপর, নারীর উপর আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন শর্ত সাপেক্ষে। তো এই রোজা, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক যুগের নবী রাসূলদের উপর আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদার বান্দাগণ, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা গত হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের উপর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছিল। অনুরূপভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। তো রোজা ফরজ করার উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা ক্ষুধাভীরু হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় ভীতি তোমাদের অন্তরের মধ্যে যেন সৃষ্টি হয়, তোমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ ভয় ভীতি তাকওয়া সৃষ্টি হয়, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
তো এই রোজা রাখার সাথে সাথে আমাদেরকে শুধুমাত্র আমরা সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকলাম, এটা হচ্ছে শারীরিক রোজা। পাশাপাশি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, গীবত করা, হিংসা করা, মিথ্যা কথা বলা, আমাদের খেয়ানত করা, এভাবে যত অপকর্ম রয়েছে সকল অপকর্ম থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। যদি আমরা শুধুমাত্র রোজা রাখি এবং অপকর্ম বাদ না দেই, তাহলে সে রোজা রাখার দ্বারা যে উপকার সাধিত হয় সে উপকার সাধিত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মাহে রমজানের যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বলা, অপকর্ম করা এটা বাদ দেয়নি, তার রোজার কোনো আল্লাহ রব্বুল আলামিনের প্রয়োজন নেই। ওই রোজার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। সে যেন ক্ষুধা নিবারণ না করে সে তার শরীরকে কষ্ট দিল, তার উপবাস থাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো উপকার সাধিত হবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে কল্যাণ দান করবেন না যদি সে রোজা রাখার পাশাপাশি অপরাধ অপকর্মগুলো বর্জন না করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির রোজা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য মুমিন মাত্রই রোজা রাখার পাশাপাশি আমাদেরকে শরীয়ত যা নিষেধ করেছে, যত রকম অপকর্ম রয়েছে সকল অপকর্ম থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে, তবেই রোজার সার্থকতা হবে। প্রিয় হাজরিন, মাহে রমজানের ইবাদত বন্দেগী বেশি বেশি করে অন্যান্য মাসের তুলনায় মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে হবে, কারণ মাহে রমজানের ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ইবাদতের তুলনায় অনেক গুণ বেশি। মাহে রমজানের মধ্যে কেউ যদি নফল নামাজ পড়ে, তাহলে অন্যান্য মাসে ফরজ নামাজ পড়লে যে সওয়াব অর্জিত হয়, আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানে ইবাদত বন্দেগী নফল ইবাদত করার কারণে তাকে অন্যান্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব দান করবেন। আর মাহে রমজানের মধ্যে যারা ফরজ ইবাদত পালন করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, অন্যান্য মাসের মধ্যে 70 গুণ ওই ফরজ নামাজের 70 গুণ বাড়িয়ে দেবে। অন্যান্য মাসে ওই ফরজ কাজ 70 বার করলে যে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের সম্মানার্থে মুমিন বান্দা মাহে রমজানের মধ্যে কোনো ফরজ নামাজ আদায় করলে, ফরজ ইবাদত আদায় করলে ওই ইবাদতের 70 গুণ বাড়িয়ে দেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের মধ্যে বিশেষত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 5টি সুন্নত আদায় করা যায়। একটি হচ্ছে রোজা রাখার জন্য সেহরি খেতে ওঠা। মাহে রমজানের সেহরি খাওয়া এটা সুন্নত রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য সেহরি খেতেন। এই জন্য সেহরি খাওয়ার জন্য ওঠার চেষ্টা করবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর সেহরি খাওয়ার জন্য ওঠার সময় 5-10 মিনিট খাওয়ার সময় ছাড়া আরও 5-10 মিনিট, আধা ঘন্টা সময় হাতে রেখে উঠবেন, যেন তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগ হয়। কারণ অন্যান্য মাসে আমরা তো ফজরের সময় নামাজের সময় উঠি, এর আগে উঠার সুযোগ হয় না। তো মাহে রমজান যেহেতু সেহরি খাওয়ার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেন, সেই সময়ে চেষ্টা করবেন অন্তত 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। এই নামাজের অনেক মর্তবা রয়েছে। ফরজ নামাজের পর যে নামাজের মর্যাদা, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। তো সেহরি খাওয়ার জন্য ওঠার সাথে সাথে অন্তত 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ইফতার খাওয়া, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি আগেও একবার বলেছি, তারাবির নামাজের মধ্যে যে সেহরি খাওয়ার সময় হচ্ছে রাতের শেষ ভাগে বলতে একদম
শেষ মুহূর্তে নয়, সতর্কতা স্বরূপ শেষ মুহূর্ত যখন সেহরির সময় যে শেষ সীমারেখা রয়েছে তার 5-7 মিনিট আগে সাবধানতাবশত সেহরি খাওয়া শেষ করে দিবেন। অনেকের বদ্ধমূল ধারণা রয়েছে যে আজান দেওয়া পর্যন্ত খাওয়া যাবে। এই ধরনের ধারণা এগুলো ঠিক নয়, কারণ আজান দেওয়া হয় সেহরির সময় শেষ হওয়ার পর। তো আপনি যদি আজান পর্যন্ত খেতে থাকেন তাহলে আপনার সেহরি খাওয়া হবে না, আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য সতর্কতা রাখবেন। বিভিন্ন প্রকাশনা থেকে, বিভিন্ন সংস্থা থেকে মাহে রমজান তওবা বের হয়েছে, সেখানে প্রত্যেকটা দিনের নির্ধারিত সময় দেওয়া রয়েছে। ওই সময় অনুযায়ী সময়ের 4-5 মিনিট আগে সতর্কতা স্বরূপ আপনারা খাবার বন্ধ করে সেহরি খেয়ে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মন মানসিকতা সৃষ্টি করবেন। আর ইফতারি করা, এটা ইফতারের সময় শুরুর আগে করা এটা সুন্নাত। সময় শুরু হওয়ার সাথে সাথে বিলম্ব করবেন না। সেহরির সময়, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার সেবন করবেন। ইফতার গ্রহণ করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দার, রোজাদার বান্দার জন্য 2টি খুশি রয়েছে। একটা হচ্ছে ইনদাল ইফতার ওয়া ইনদাল লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। একটা হচ্ছে বান্দা যখন ইফতার করে, ওই ইফতারের মুহূর্তে, ওই এটা হচ্ছে আনন্দঘন মুহূর্ত। ওই সময় আল্লাহর কাছে বান্দা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করেন। এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইফতারের সময়টা অনেক সময় অযথা কাটাই, এদিক সেদিক ঘোরাফেরা করি। ইফতারের আয়োজন করবেন, ইফতারের আয়োজনের পাশাপাশি মুখে আল্লাহর জিকির করবেন, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া যা রয়েছে সেগুলো আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রার্থনা ওই সময় কবুল করেন। আর মিসওয়াক করার চেষ্টা করবেন। বান্দা রোজা রাখার কারণে বান্দার মুখের মধ্যে যে গন্ধ বের হয়, ওই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয়। কিতাবের মধ্যে রয়েছে মেশকা আম্বরের চেয়েও, মেশকা আম্বর বলা হয় যেটা নাভির, হরিণের নাভি থেকে তৈরি করা হয়। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে সুগন্ধময় বস্তু। ওই মেশকা আম্বর থেকে, ওই হরিণের মৃগ নাভি থেকেও অধিক সুগন্ধিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের গন্ধ। তো মাহে রমজানের আরেকটি আমল হচ্ছে তারাবির নামাজ। এই তারাবির নামাজ মাহে রমজানের মধ্যে বিশেষ একটি ইবাদত। এই ইবাদত মুসল্লিরা মসজিদের মধ্যে জামাত সহকারে আদায় করতে পারবেন। জামাত সহকারে আদায় করা সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, আবার একাকীও আদায় করা যায়। তবে জামাত সহকারে আদায় করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে শুরু করে, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে এই মাহে রমজানের তারাবির, এটা জামাত সহকারে পড়ার প্রচলন এটা চালু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শুরুতে 2-3 দিন জামাত সহকারে নামাজের মধ্যে শরীক হয়েছিলেন। পরবর্তীতে মুসল্লি সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রথম দিন রাসূল যখন তারাবির নামাজের মধ্যে উপস্থিত হয়েছেন, তখন যা মুসল্লি ছিল দ্বিতীয় দিন তার চেয়ে বেড়ে গিয়েছে, তৃতীয় দিন তার চেয়ে আরও বেড়ে গিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিন থেকে মাহে রমজানের তারাবির নামাজ মসজিদের জামাতে পড়ার জন্য সামিল হন নাই। কারণ যেভাবে মুসল্লি আসতে রয়েছে, রাসূল ধারণা করলেন আমি যদি নিয়মিত পড়ি এটা ফরজ ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে। এই জন্য রাসূল উম্মতকে বাঁচানোর জন্য মাহে রমজানের তারাবির নামাজ নিয়মিত জামাত সহকারে আদায় করেন নাই। কিন্তু সাহাবায়ে কেরামের যুগের মধ্যে এটা জামাত সহকারে এটা প্রচলিত হয়েছে। বিশেষ করে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জামাত সহকারে এবং তারাবি, খতমে তারাবি, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে কোরআনুল কারীম খতম করার এই প্রথা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে শুরু হয়েছে। তো মাহে রমজানের মধ্যে তারাবির নামাজ কোরআনুল কারীমের খতমের মাধ্যমে আদায় করা যাবে, সূরা তারাবির মাধ্যমে আদায় করা যাবে। আবার মাহে রমজানের তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। অনেকে
মিডিয়ার মধ্যে বসে মানুষদেরকে মিসগাইড করে যে তারাবির নামাজ 8 রাকাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শরীফের অপব্যাখ্যা করে তারা বলতে চায় যে রসুল মাহে রমজানের মধ্যে 8 রাকাত নামাজ আদায় করেছেন। খেয়াল করবেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের রাতের ইবাদত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের রাতের ইবাদত কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম রমজান এবং গায়রে রমজান অর্থাৎ 12 মাসের মধ্যে রমজান এবং অন্যান্য মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতিরের নামাজ সহ 11 রাকাত পড়তেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই হাদিস শরীফের মধ্যে যে নামাজের কথা বলা হয়েছে এই নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, কারণ তারাবির নামাজ মাহে রমজান ছাড়া অন্যান্য মাসের মধ্যে নেই। তো মা আয়েশা সিদ্দিকা হাদিস থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত রমজান এবং অন্যান্য মাসের মধ্যে কেমন ছিল সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন তিনি বিতিরের নামাজ সহ বিতিরের 3 রাকাত সহ 8 টোটাল 11 রাকাত 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন এবং 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। তো যে হাদিসের মধ্যে 11 রাকাত নামাজের কথা এসেছে সে হাদিসের ব্যাখ্যা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা হাদিস, সেই হাদিসটাকে ব্যাখ্যা করে দেয়। এই হাদিস দ্বারা রসুলের সালাতুত তাহাজ্জুদ কেমন ছিল, কিয়ামুল লাইল কেমন ছিল সেটা স্পষ্ট হয়ে যায়। এটা দ্বারা সালাতুত তারাবি নয়, কারণ তারাবির নামাজ শুধুমাত্র মাহে রমজানের মধ্যে আদায় করা হয়। এটা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম 3 দিন আদায় করেছিলেন এবং 3 দিন 20 রাকাত আদায় করেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাহে রমজানের মধ্যে ঈমানের সহকারে এবং নিজেকে নিজের আত্মসমালোচনা করার মাধ্যমে দিনের বেলা ইবাদত বন্দেগী করবে এবং রাতের বেলা কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের মধ্যে ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, সালাতুত তারাবি এটা জামাত সহকারে আদায় করার চেষ্টা করবেন। একান্ত কোনো কাজ না থাকলে মসজিদে এসে জামাত সহকারে আদায় করবেন, এটা সাহাবায়ে কেরামের সুন্নত সাহাবা। এই জন্য সালাতুত তারাবি এটা জামাত সহকারে আদায় করার চেষ্টা করবেন। এর পাশাপাশি কোরআনুল কারীমের তেলাওয়াত অন্যান্য সময় যদিও ব্যস্ততায় দিন কাটে, মাহে রমজানের মধ্যে অনেক ফুরসত পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। এই জন্য মাহে রমজানের মধ্যে কোরআনুল কারীমে বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত অন্যান্য মাসের তুলনায় এই মাসের সওয়াব আপনি বাড়তি পাবেন। এই জন্য বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিদিন নিয়মিত আপনার পক্ষে যতটুকু সম্ভব, যারা বেশি পারেন অন্তত একটা খতম দেওয়ার চেষ্টা করবেন। আর খতম দিতে না পারলেও নিয়মিত অন্তত প্রতিদিন একটা সময় আপনার 24 ঘন্টা থেকে একটা সময় বাজেট রাখবেন কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য। এরপর এই মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ, যেটা মাহে রমজানের শেষ 10 দিন রাখা হয়। ইতিকাফের মধ্যে অনেক ফজিলত রয়েছে। আর মাহে রমজানের আরেকটি বিশেষ আমল, 3টি আমল রয়েছে। সেটা হচ্ছে মাহে রমজান যেহেতু গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে কম খাওয়া, কারণ বেশি খেলে আলসি এসে যাবে, আর আলসি আসলে ঘুম বেশি আসবে। এই জন্য আমরা দেখা যায় আমাদের চট্টগ্রামের মধ্যে বিশেষত আমরা মাহে রমজানের মধ্যে ঘুম বেশি যাই, অন্যান্য মাসের তুলনায় আমরা মাহে রমজানের মধ্যে ঘুম বেশি যায়। কারণ হচ্ছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা খাবার বেশ খাই। এই জন্য মাহে রমজানের ইবাদতের মাস যেহেতু, এই জন্য চেষ্টা করবেন এখানে সীমিত পরিমিত খাবার খাওয়ার জন্য। তাহলে আপনার শরীরের মধ্যে যে আলসিটা আসবে না। আলসি না আসার কারণে আপনার ঘুমের মধ্যে পরিমিত ঘুম যেতে পারবেন, যেতটুকু প্রয়োজন ঘুম যাওয়ার সেই পরিমাণ ঘুম যাওয়ার পরে আপনার শরীর যথেষ্ট ফিটনেস থাকবে, আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে না। এই জন্য তাহলে প্রথম নাম্বার হচ্ছে চেষ্টা করবেন কম খাওয়ার জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে কম ঘুমানো, এবং তৃতীয় নাম্বার হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম যে সমস্ত কাজ রয়েছে সেই হারাম কাজগুলোতে আমাদেরকে বিরত থাকতে হবে, সেটা আমি আগেও বলেছি। এই 3টা আমল গুরুত্বপূর্ণ আমল। আর মাহে রমজানের মধ্যে আমি রোজা রাখার মাধ্যমে শুধু পেটের রোজা রাখলে হবে না, পঞ্চ ইন্দ্রিয় মাধ্যমে রোজা রাখতে হবে।
হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে বান্দা নিজের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত ওই বান্দার জন্য অপেক্ষামান থাকে। আমরা নিজেরা জান্নাত চাই, আর এমন কিছু মানুষ রয়েছে যে মানুষের জন্য ওই জান্নাতি হুদদের মতো জান্নাতও কামনা করে, আল্লাহ এই মানুষকে আমাকে দাও, এটাকে আমার দলের মধ্যে বিরাও। এমন কিছু মানুষ যারা পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ দ্বারা, নাক দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা অপকর্ম করা থেকে বিরত থাকে, অর্থাৎ আমার দৃষ্টিশক্তিকে হারাম কাজ থেকে আমি বিরত রাখা, আমার নাসিকাকে যে সমস্ত বিষয়ে জ্ঞান নিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ওই সমস্ত বিষয়ে জ্ঞান নেওয়া থেকে বিরত থাকা, এবং আমার জিহ্বাকে, আমার মুখকে, রসনাকে এমন কথাবার্তা বলা থেকে বিরত রাখা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এবং হাতের মাধ্যমে এমন কিছু স্পর্শ না করা যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং পায়ের মাধ্যমে হারাম বস্তুর দিকে না যাওয়া, অগ্রসর না হওয়া, এইগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই হারাম বস্তু থেকে যদি আপনি বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বর্ণনা হাদিসের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত কামনা করে আল্লাহ আমাকে, ওই বান্দাকে আমার এই ঘরের বাসিন্দা করো, জান্নাতের বাসিন্দা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। মাহে রমজানের যে ফজিলত রয়েছে সেগুলো অনুধাবন করে বিভিন্ন বাজারের মধ্যে মাহে রমজানের ফজিলতের উপর পুস্তিকা রয়েছে, এগুলো পাঠ করবেন। ওখানে অনেক আমল বর্ণনা রয়েছে, আমলগুলো করার চেষ্টা করবেন। এই আমলগুলো করার মাধ্যমে আমার স্তর, যে আপনার যে পজিশন রয়েছে, প্রত্যেকটা মুমিন বান্দার একটা পজিশন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দফতরের মধ্যে। তো এই পজিশনটা যদি আপনি উন্নত করতে চাই, দুনিয়াবি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি, কিভাবে আমি জুনিয়র অফিসার হয়েছি, কিভাবে আমি সিনিয়র অফিসার হব, কিভাবে আমি শিক্ষক থেকে প্রভাষক হব, প্রভাষক থেকে আমি সহকারী অধ্যাপক হব, সহযোগী অধ্যাপক হব, নিচু লেভেলের অফিসার থেকে উঁচু লেভেলের অফিসার কিভাবে হব, সেটা আমরা চেষ্টা করি। অনুরূপভাবে যে সমস্ত বান্দারা ফরজ ইবাদত আদায়ের পাশাপাশি নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের মর্যাদা স্তর বাড়িয়ে দিবেন, তাদের মর্যাদাকে উন্নীত করবেন। এই জন্য মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।